রোজা অবস্থায় ভুলও 4টি কাজ করবেন না। মনে রাখবেন, শুধু রোজা রাখলে হবে না, এই 4টি কাজ ভুলও করবেন না। এই 4টি কাজ করলে আপনার রোজাটা দুর্বল হয়ে যাবে, হালকা হয়ে যাবে। আমরা অনেকেই মনে করি সাহারি করলাম, রোজা রাখলাম, হয়ে গেছে। না, এত সোজা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন ফেরেশতারা ইবাদতগুলো নিয়ে যান, তখন আল্লাহ কিছু ইবাদতকে তিনি নেন, আর কিছু ইবাদতকে তিনি নিক্ষেপ করে দেন। তাদের উপর, ওই নিক্ষেপকারীদের উপর আল্লাহ লানত পড়ে, আল্লাহ তাদেরকে লানত দেন। সুতরাং আপনি রমাদান মোবারকে যেমনি হোক, যেভাবে হোক, কোনোভাবে 4টি ভুল আপনি করবেন না। মনে রাখবেন, এই ভুলগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। 1 নাম্বার, মিথ্যা বলবেন না। আমাদের অবস্থা এখন এমন হয়েছে, আমরা হাসতে হাসতে মিথ্যা বলি। আমরা এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলি, মনে হয় আকাশ থেকে একটা ফেরেশতা নেমে আসছে, এত সুন্দর করে মিথ্যা কথা। এবং আমাদের বর্তমানে সমাজের ভিতরে যে সবচেয়ে মিথ্যা কথা বলতে পারে, মানুষ তাকে বলে চালাক, সে অনেক মেধাবী, বুদ্ধিমান, কিন্তু না, কিছুই না, জিরো, ওর কিছুই নেই। রমজান মোবারকে দিনে রাতে যে কোনো সময় মিথ্যা বলবেন না, মিথ্যাকে পরিহার করবেন। আর রোজা অবস্থাতে মিথ্যা বলে আপনার রোজা হালকা হয়ে যাবে। মিথ্যা বলবেন না, বিপদে পড়ে, চিপা চাপায় পড়ে, যেভাবে হোক মিথ্যা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। মিথ্যার সাথে আল্লাহ নাই, মিথ্যার সাথে রাসূল নাই, মিথ্যার সাথে ইসলাম নাই। যেখানে আপনার আল্লাহ নাই, যেখানে রাসূল নাই, যেখানে আল্লাহ নাই, কল্যাণ নাই, বরকত নাই, তা আপনি কীভাবে সফল হবেন? হয়তো সাময়িক সময়ের জন্য একটু আপনি ফলাফল দেখতে পারেন, কিন্তু দিন শেষে আপনি ভালো ফলাফল পাবেন না। 2 নাম্বার হচ্ছে, রমাদান মোবারকে আপনার জিহ্বাকে কন্ট্রোল করবেন, সেভ করবেন, মুখে যা আসে তা বলবেন না। আমাদের অভ্যস্ত বর্তমানে আমরা হাসতে হাসতে গীবত করি। সেই মুসলিমের হাদিস, নবীজি বলেছেন, এমন এক সময় আসবে যখন মানুষ সকালবেলা মুমিন, বিকাল হয়ে যাবে মুনাফিক। মুহাদ্দিসিন কিরাম গবেষণা করে বের করেছেন, এমন অবস্থা হবে, কারণ মানুষ দুনিয়ার মধ্যে শুধু পাপে লিপ্ত হয়ে যাবে। আমি মনে করি যে আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে শুরু করে দেই গীবত দিয়ে, সকাল সকাল শুরু করে দেই গীবত, যেই করে মানুষটা নিয়ে পড়ে থাকি। ভাই, আমার মেমোরিতে কেন অন্যের থাকবে? আমার মেমোরিতে শুধু আমি থাকবো। আমি মারা যাওয়ার পর জান্নাতে যাব না জাহান্নামে যাব, আমার নিজের তো ঠিক নাই, আমি কত পাপ করি। তাহলে সুতরাং রমজানুল মোবারকে নয়, সারাটা বছর, সারাটা জীবন কাউকে নিয়ে গীবত করবেন না। হ্যাঁ, 7 কারণে গীবত করা যায়, তবে ওই 7 কারণ আপনাকে জানতে হবে, কি কারণে, কি আসবে, সব বুঝে শুনে করতে হবে। কখনো রমাদান মোবারকে গীবতে লিপ্ত হবেন না, হলে আপনার রোজা হালকা হয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে, রমাদান মোবারকে খারাপ, অশ্লীল গান বাজনা, নাটক, সিনেমা, গেম ইত্যাদি থেকে নিজেকে বিরত রাখতে হবে। শুধু রোজা রাখলেন, শুধুমাত্র খানা অফ রাখলেন, এটার নাম রোজা নয়। রোজা হচ্ছে যাবতীয় বস্তু থেকে নিজেকে, হারাম জাতীয় থেকে, আল্লাহর নিষিদ্ধ থেকে নিজেকে সেফ রাখা, বিরত রাখার নাম হচ্ছে রোজা। এটা হচ্ছে রমাদান। সুতরাং আপনি কি করবেন? 3 নাম্বার, এই নাটক, সিনেমা, গান যা আছে সবগুলোকে রমজান মাসে বয়কট করে দিবেন। আপনার জায়গাতে যদি আপনি বলেন যে আমি রমজান মোবারকে আর গান দেখব না, আর গান শুনবো না, আপনি এই রমাদান মোবারকে আর কোনো খারাপ কোনো সিনেমা, মুভি যা আছে ইত্যাদি এগুলো দেখবো না, রমাদান মোবারকে আমি গেম খেলবো না, রমাদান মোবারকে জুয়া জাতীয় সমস্ত খেলা, সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখবো, ইনশাল্লাহ 1টি মাসের চেষ্টা, 1টি মাসের কষ্ট, দেখবেন 11টা মাস আল্লাহ আপনাকে মুক্ত রাখবে। 4 নাম্বার, রমাদান মোবারকে নেশা থেকে বিরত রাখতে হবে। অনেক ভদ্রলোক, অনেক মুরব্বীরা এমন করে, কি করে, আপনার সারাদিন বিড়ি খায় না, সন্ধ্যার সময়, ইফতারির সময় শুরু করে কোনো রকম মনে টান দিয়ে, এই যে হুহা টান দেয়, এগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে। এই হুহা টানা যদি আপনি রমাদান মোবারকে সেভ করতে পারেন, আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় আপনি নেশা ছেড়ে দিতে পারবেন। রমজান আসছে, আল্লাহ আমাদেরকে দিয়েছেন দুনিয়ার যাবতীয় অন্যায় থেকে আমি যাতে নিজেকে সেফ রাখতে পারি, আমি যাতে একটা বিশুদ্ধ মানুষ হতে পারি, আমি যদি দুনিয়াতে একজন সম্মানিত মানুষ হতে পারি, তাহলে আপনি কি করবেন? 4টি কাজ রমাদান মোবারকে ভুলও করবেন না। 1, মিথ্যা বলবেন না। 2, গীবত করবেন না। 3, মোবাইলে কিংবা যে কোনোভাবে অনলাইন অফলাইনে কোনোভাবে অশ্লীল কোনো খারাপ কাজে, জিনা, এই পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। 4 নাম্বার হচ্ছে মোবাইল, 4 নাম্বার হচ্ছে আপনার নেশা জাতীয় জিনিস থেকে নিজেকে বিরত রাখতে হবে। এই 4টি কাজ থেকে যদি আপনি
রমাদান মুবারকে বিরত রাখতে পারেন, আমি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন এর সমস্ত কল্যাণের ভিতরে আপনাকে অন্তর্ভুক্ত বানিয়ে দেবে ইনশাআল্লাহ।